হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম প্রতিদিনকার মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, টিপস উইথ সুদীপ্তা থেকে। তো আজ আমি আপনাদের সাথে কিছু ঘরের খুঁটিনাটি বা সাংসারিক টিপস শেয়ার করব, যেটা দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজে আসে। তো চলুন শুরু করা যাক। টিপস নাম্বার 1, ডিম সেদ্ধ করার সময় যদি তাতে আমরা কিছুটা লবণ মিশিয়ে দিই, তো এতে করে ডিমটা অনেক দ্রুত সেদ্ধ হবে এবং সেদ্ধ হওয়ার সময় ফেটে যাওয়ার যেই প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমও আর হবে না। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। টিপস নাম্বার 2, ঘর সাজাতে আমাদের কোন মেয়ের না ভালো লাগে? ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা সকলে অনেক পছন্দ করি। তো ডাইনিং টেবিলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে মগ বা পানির পাত্র বা টপ এই টাইপের জিনিসগুলা যদি আমরা এলোমেলো করে না রেখে একটি ট্রের ভেতরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি, তাহলে এটা যেমন দেখতেও মার্জিত লাগবে, তেমনি ব্যবহার করতেও অনেক সুবিধা হবে এবং অনেক জিনিস ছোট্ট একটি জায়গায় আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। তো দেখুন, আমি কিন্তু ছোট একটা ট্রের ভেতরে সব কিছুই খুব ভালোভাবে গুছিয়ে রেখেছি। এটা দেখতেও ভালো লাগছে, আবার সকল কিছু আমরা ছোট একটি জায়গার ভেতরে খুব ভালোভাবে গোছানো অবস্থায় পাচ্ছি। এতে করে কিন্তু ঘরটা অলওয়েজ টিপটপ থাকে। তো অবশ্যই আপনারা এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনাদের ঘর সব সময় গোছানো এবং পরিপাটি থাকবে। এরপর টিপস নাম্বার 3, আমরা অনেকেই মিষ্টি পছন্দ করি। তো সেক্ষেত্রে গুড় কিন্তু অনেকের বাসাতেই থাকে। তো এই গুড় যদি আমরা ছোট্ট একটি পাত্রে কিছুটা নিয়ে টেবিলের পর রেখে দিই, তো সেক্ষেত্রে সবসময় হাতের কাছে জিনিসটা পেতে পারবো। এবং গুড় কিন্তু অনেক বেশি একসাথে ব্যবহার করলে অনেক সময় বাতাসে ছত্রাক ধরে যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অল্প অল্প করে এভাবে পাত্রে করে ডাইনিং টেবিলের পরে রেখে দিতে পারি। তো আপনারাও এভাবে টিপসটি ফলো করবেন, অনেক উপকৃত হবেন এবং আপনাদের ডাইনিং টেবিল বা ঘর সবসময় গোছানো পাবেন। তো কেমন লাগলো বন্ধুরা টিপসটি? অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো এরপর টিপস নাম্বার 4, অনেক আপুদেরই অভিযোগ থাকে বাসায় এত বেশি ধুলা হয় যে দেখতে ভালো লাগে না বা সবসময় ময়লা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি একটি রুলস ফলো করেন, তো এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো আপনারা হাতের কাছে সবসময় একটি রুমাল বা একটি কাপড় রেখে দেবেন। তো যখনই সময় পাবেন বা সারাদিনে একবার ঘর ঝাড়ু দেওয়ার আগে সকল ফার্নিচারগুলো এভাবে করে যদি মুছে নেন, তাহলে দেখবেন আপনাদের ঘরের সকল ফার্নিচার সবসময় চকচক করছে এবং এত বেশি ধুলার প্রবলেমও আর হবে না। বা মাসিকভাবে যে ঘর অনেক বেশি করে পরিষ্কার করতে হয়, সেই প্রবলেমের থেকেও মুক্তি পাবেন। তো আমি এভাবেই আর কি আমার সকল কাজগুলা গুছিয়ে রাখি। প্রতিদিন একবার করে হলেও আমি সকল ফার্নিচারগুলা মুছে নেই। টিপস নাম্বার 5, পেঁয়াজ কাটার সময় কিন্তু চোখ জ্বালা পোড়ার সম্মুখীন আমাদের অনেক আপুদেরই হতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা একটি ছোট কাজ করি, তো এই সমস্যা কিন্তু আর হবে না। তো সেটা হলো, আপনারা একটি পাত্রে কিছুটা পানি নেবেন এবং পানির ভিতরে পেঁয়াজের যে নিচের অংশটি আছে সেই অংশটি পানির নিচে রেখে দেবেন এবং কিছুক্ষণ এভাবে করে যদি পানিটা গরম করে পেঁয়াজগুলি এভাবে রেখে দেন, দেখবেন যে এরপর পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়া করার যে সমস্যা সেটা আর থাকবে না। তো আমি আপনাদেরকে এখানে একটি পেঁয়াজ নিয়েই দেখিয়ে দিচ্ছি। আপনারা বাসাতে যে কটি পেঁয়াজ কাটবেন সব কটি এভাবে করে একটি পাত্রের ভিতরে গরম করে নেবেন এবং তারপর পেঁয়াজটি কাটবেন, দেখবেন আর চোখ জ্বালা পোড়া করছে না এবং অনেক পেঁয়াজ আপনারা একবারে কেটে নিতে পারবেন। তো
আশা করছি টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। বাড়িতে একবার হলেও টিপসটি ফলো করবেন, অবশ্যই উপকার পাবেন। তো চলে এলাম আমরা টিপস নাম্বার 6-এ। বাড়িতে আমরা যে কোনো শ্যাম্পুকে হার্বাল শ্যাম্পুতে পরিণত করতে পারি। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, একটি পাত্রে কিছুটা মধু নিয়ে নিতে হবে এবং সেই মধুর ভেতরে আপনারা যে শ্যাম্পুটি ব্যবহার করেন সেই শ্যাম্পুটি দিতে হবে। দেখুন আমি এখানে কিছুটা মধু নিচ্ছি। মধু কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। মধু স্কিন এবং চুল দুইটির জন্যই অনেক বেশি উপকারী। তো আমি এর ভেতরে শ্যাম্পু মিশিয়ে নিয়েছি। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটি ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। এবার এটা 15 মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে এবং শ্যাম্পু করার সময় এই শ্যাম্পুটি দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন। টিপস নাম্বার 7, রান্নাবান্নার পরে সিঙ্ক কিন্তু আমাদের খুব বেশি নোংরা হয়। এখানে যদিও আমি আপনাদের দেখানোর জন্য একটু নোংরা করে নিয়েছি বেশি করে। তো আমাদের শরবত খাওয়ার পর যে লেবুর খোসা বেঁচে যায়, সেই লেবুর খোসা দিয়ে যদি আপনারা সিঙ্কটিকে এভাবে করে একটু ঘষে নেন, সিঙ্কের ওপরে বা আপনার এই লেবুর খোসার ওপরে কিছুটা হুইল পাউডার নেবেন এবং তারপর পুরো সিঙ্কের ভালোভাবে এই লেবুর খোসাটি দিয়ে ডলে নেবেন এবং এরপরে 6 থেকে 7 মিনিট রেখে দেবেন। তারপর নর্মাল পানি দিয়ে পুরো সিঙ্কটিকে ওয়াশ করে নেবেন। দেখবেন একদম নতুনের মতন চকচক করবে। এই সিঙ্কে কোনো রকমের কোনো আয়রনের দাগ থাকবেই না। শরবত খাওয়ার পরে তো আমরা লেবুর খোসাগুলি ফেলেই দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি এই ছোট ছোট কাজগুলা করে নিই তাহলে মনে হয় আমরা সংসারের অনেক খরচ বাঁচিয়ে ফেলতে পারবো। তো দেখুন আমার এখানে লেবুর খোসাটি ঘষা মাজা করা হয়ে গেছে এবং আমি এটি 5 থেকে 6 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম আর তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলছি। দেখুন আমার সিঙ্কের পরবর্তী অবস্থা, কোথাও কোনো রকমের কোনো দাগ বা জীবাণু কিছুই নাই। তো অবশ্যই আপনারা আপুরা বাসায় এই টিপসটি ফলো করবেন, দেখবেন সংসারের অনেক অপচয় আপনারা এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোর মাধ্যমেই কমে ফেলতে পারবেন। চলে এলাম একদম শেষ টিপসে। টিপস নাম্বার 8, আমি এখানে কিছুটা সস নিয়েছি, টমেটো সস, এবং তার ভেতরে একটি লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি। লেবুর রস এবং সস এই দুটি জিনিস আমাদের নানান রকমের গহনা পরিষ্কার করতে কিন্তু অনেক হেল্প করে। তো দেখুন আমি এখানে একটি চুড়ি নিয়ে নিয়েছি গোল্ডের। এটা আমি টমেটো সস এবং লেবুর ভেতরে ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখবেন এর যত রকমের নোংরা ময়লা আছে সব উঠে একদমই পরিষ্কার এবং ক্লিন হয়ে যাবে। তো টিপসগুলি অবশ্যই বাড়িতে ফলো করবেন এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।